তো শুরু করি আজকের ভিডিও। ছোট্ট একটা ইনফরমেশন যে আমাদের প্রাইমারি ইংলিশের যে ক্র্যাশ কোর্স আছে মিশন 11 যেটা রয়েছে তার ক্লাস আজ থেকে শুরু হবে। 6:30টার সময় প্রত্যেকে লাইভ চলে আসবে আর আজ থেকে কন্টিনিউভাবে কি করব আমরা ক্লাস চালাবো। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ডেডিকেশনের সাথে জয়েন হবে, প্রত্যেককে জয়েন করতে হবে ডেডিকেশনের সাথে, যে স্যার এই 11 তারিখে আমি কিছু করবই, এই 11 তারিখে আমি ভালো রেজাল্ট করবই, এই মানসিকতার সাথে কিন্তু জয়েন করতে হবে। মনে রাখবে একটা বাস্তব পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরে রাখি, স্যার এই বছরে যে কম্পিটিশান আছে, লাস্ট যে ইয়ারগুলোতে এক্সাম হয়েছে তার থেকে কিন্তু কম্পিটিশনের পরিমাণ এবার কিন্তু দ্বিগুণ তিনগুণ হতে চলেছে। স্যার কেন এরকম বলছেন, কোনো লজিক আছে? দেখো, এর আগে পর্যন্ত আমাদের শুধুমাত্র ডিএডের ক্যান্ডিডেট অথবা ডিএলএডের ক্যান্ডিডেটরা পরীক্ষা দিত প্রাইমারি, এবার অ্যাড হয়েছে কারা, হচ্ছে বিএডরা। তার মানে স্যার কম্পিটিশান যেটুখানি ছিল তার ডবল হলো, দ্বিগুণ হয়ে গেল। স্যার এত বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, এত বছর ধরে কোনো পরীক্ষা হয়নি, আর হলেও কত কিছু দুর্নীতিতে ভরপুরে গিয়েছে। তার মানে ফ্রেশ ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত বসে আছে, যারা হচ্ছে এত দিনের পরিশ্রম করে ক্যান্ডিডেটরা এখনো কিন্তু বসে আছে, তারা মুখিয়ে আছে যে একটা স্বচ্ছভাবে হোক পরীক্ষা, আর সে হচ্ছে ওই পরীক্ষাতে উত্তীর্ণ হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তো কম্পিটিশান কিন্তু তাদের সাথেও কিন্তু চলবে। তার মানে কম্পিটিশান এবার দ্বিগুণ নয়, কম্পিটিশান কিন্তু তিনগুণ হতে চলেছে। আর হতেই পারে যে লাস্ট যে বছরগুলোতে যে কোশ্চেন ছিল তার থেকে একটু স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন করলো। লাস্ট যে কোশ্চেনগুলো বেরিয়েছে ইংলিশে, ইংলিশের কোশ্চেন স্পেশালি, ঠিক আছে, একদমই মান কি ছিল, হচ্ছে ডাউন ক্যাটাগরি ছিল, মানে সেখানে ইংলিশের লেভেল একদমই খুব কম লেভেলে ছিল। এবার হতেই পারে যে লেভেল একটু বাড়তে পারে, তার মানে তোমাকে এই মানসিকতা সেট আপ করে বসতে হবে, স্যার এবার কম্পিটিশন কিন্তু হিউজ আর আমাকে তার জন্য প্রিপারেশন করতে হবে। স্যার এবার তো আমার টেনশন হয়ে গেল, আপনি যেগুলো বলেন আমি এগুলো তোমাকে টেনশনের জন্য বলিনি যে তুমি প্যানিক করা শুরু করে দাও, টেনশন করা শুরু করে দাও, না, এই বাস্তবগুলো বলেছি যে এই 60 দিনে তোমার হচ্ছে বাস্তব ভিত্তিক প্ল্যান তৈরি করবে, বাস্তব ভিত্তিক যেটা পসিবল সেরকম প্ল্যান তৈরি করবে, আর তারপরে তুমি হচ্ছে পড়বে। তুমি ভাবলে যে কেউ এত বছর ধরে কোনো কিছু পড়েনি আর ভাবলে 2 মাসের আমি পুরো এবার সব শেষ করে দেবো, তো এটা হওয়াটা খুব খুব মুশকিল কিন্তু, ঠিক আছে। তো এরকম প্ল্যানিংয়ে যেন না হয়, ঠিক আছে। তোমরা এতদিন ধরে পড়েছো, সবার আগের কাজ হবে সেগুলোকে রিভাইজ করা। স্যার রিভাইজ কোনগুলোকে করা, চাইল্ড ডেভেলপমেন্ট যেটা আছে সেটাকে রিভিশন করা, তারপরে পরিবেশ আছে সেটাকে রিভিশন করা, তারপরে রয়েছে তোমাদের বাংলা আছে, একে তোমরা কি করবে, রিভিশন করবে। আর স্যার যেটা ইংলিশ আছে আর যেটা ম্যাথমেটিক্স আছে তাকে তোমরা কি করবে, প্র্যাকটিস করবে। রিভিশন হচ্ছে কিন্তু এটা প্র্যাকটিসের মাধ্যমে রিভিশন হবে। বোঝাতে পেরেছি? 3টে সাবজেক্ট হচ্ছে আলাদা ক্যাটাগরিতে, আর এই 2টো সাবজেক্টকে আলাদা ক্যাটাগরিতে রেখে কিন্তু হচ্ছে প্ল্যানিংটা করবে। আর এতদিন ধরে যা যা করেছো সেই জিনিসগুলোকে নিয়ে সবার প্রথমে চর্চা করবে। শুরুতেই তুমি ভাবলে যে আরে নতুন নতুন যে টপিকগুলো আছে সেগুলোকে কমপ্লিট করি, সেগুলো খুব একটা কিন্তু ভালো স্ট্র্যাটেজি হবে না। সবার প্রথমে রিভিশন করো। স্যার কেন রিভিশনের কথা বলছেন, আমি বলছি কনফিডেন্সকে গেইন করো। দেখো 11 তারিখে পরীক্ষা, মানে হচ্ছে ব্রেন কিন্তু এই মুহূর্তে কাজ করবে না ম্যাক্সিমাম জনা। এই ডিসিশন কেউ নেবে, কেউ ভাববে যে না আমি এটা করি, কেউ ভাববে এটা করি, এই করি, আর এই ডিসিশনগুলোই কিন্তু তোমাকে পিছাচ্ছে, এই ডিসিশনগুলোকে কিন্তু তোমাকে পিছিয়ে দিচ্ছে, ঠিক আছে। এগুলো থেকে মুক্ত হও, সব কিছু নিজের উপরে ভরসা রাখো, আত্মবিশ্বাস রাখো। স্যার এটা ভাবো যে হচ্ছে আমি 60 দিনে কিছু করবই, আর এই 60 দিনের সব থেকে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে সেলফ স্টাডি। একদম এই 60 দিনে সেলফ স্টাডি করতে হবে, আর একদম কিসের মতো করে, কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে। স্যার কমফোর্টেবল জোন মানে যেমন হচ্ছে তুমি কিছু সময় রাখতে হচ্ছে হোয়াটসঅ্যাপ করার জন্য, ফেসবুক, ইউটিউব, এগুলোতে সময় কাটাতে না, তো এগুলো থেকে বাইরে বার হতে হবে। আর বাইরে বার হয়ে তোমাকে দিন রাত পরিশ্রম করতে হবে, দিন রাত। কিভাবে স্যার, স্মার্ট অ্যাপ্রোচে স্ট্র্যাটেজি রেডি করে। এই 60 দিনে যদি স্ট্র্যাটেজি না থাকে তবে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। স্ট্র্যাটেজি মানে কিন্তু রুটিন নয় যে আমি আজকে কি পড়বো, কালকে কি, ওই রুটিনের কথা বলছি না। স্যার আমাকে কি কি পড়তে হতে পারে, স্যার এই যে আশেপাশে যে কম্পিটিশান, কীরকমভাবে কম্পিটিশান, স্যার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালাইসিস, আপকামিং কোশ্চেনের অ্যানালাইসিস, এইটাই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। আমরা কি করি, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা হচ্ছে ডিসকাশন করি, প্রিভিয়াস ইয়ারে এটা এসছে শুধু আমরা এটাই পড়ে যাব না, এই ভুল কাজ করবে না। প্রিভিয়াস ইয়ারে যেটা এসছে সেটা তো দেখবেই, প্লাস আপকামিংয়ে কি আসতে পারে সেটা তোমাকে বুঝতে হবে, আর বুঝে সেটাকে পড়তে হবে, ঠিক আছে।
এই 60 দিন জীবন প্রাণ দিয়ে পরিশ্রম করো, হচ্ছে সততার সাথে পরিশ্রম করো, দেখো তুমি 11 তারিখে তোমার পরীক্ষা অবশ্যই করে ভালো হবে, এটা আমি আশা রাখছি। তো প্রত্যেকে আজ 6:30 থেকে লাইভে চলে আসবে।